গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। ভিডিওতে তোমাদের বলেছিলাম যে সোনাঝুরি হাট থেকে কি কি কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো। আসলে পরীক্ষার চাপে সেই ভিডিওটা আমার আর করাই হচ্ছিল না। তো ফাইনালি আজকে আমি টাইম পেয়েছি, তাই ভাবলাম যে না, আজকে তোমাদের সাথে শেয়ার করি যে আমি সোনাঝুরি হাট থেকে কি কি কিনেছি সেগুলো তো শেয়ার করবোই, সাথে প্রাইস কত কি নিয়েছে, কত বার্গেনিং করেছি আর আমি কতটা বার্গেনিং করতে পেরেছি সেগুলো অবশ্যই তোমরা আমাকে বললো যে আমি কতটা কি বার্গেনিং করতে পারলাম। আমার মতো নিশ্চয়ই তোমরা তোমাদের এই হেয়ারের সমস্যাটা নিয়ে সবসময় ভুগতে থাকো যে কোথাও বেরোনোর আগে তোমরা কিভাবে তোমাদের হেয়ারটা সেট করবে সেটা বুঝতেই পারো না। সবসময় তো চুল বেঁধে রাখতে ভালোই লাগে না, মাঝে মাঝে তো একটু ছেড়ে স্টাইল করতে ইচ্ছা করে বলো। কিন্তু যদি এরকম ভাবে হেয়ারটা বাজে হয়ে যায়, যদি আমাদের হেয়ারটা স্ট্রেটই না থাকে, এরকম একটা কার্লি হয়ে যায়, মেসি হেয়ার হয়ে যায়, তাহলে সবসময় সেটা ভালোও লাগে না আর ওরকম ভাবে বেরোনোও যায় না। তো তার জন্য কিন্তু আমার কাছে আছে একটা বেস্ট সলিউশন যে তোমরা কিভাবে খুব তাড়াতাড়ি খুব কম সময়ের মধ্যে তোমাদের হেয়ারটাকে স্ট্রেট করতে পারবে। কারণ আমি স্ট্রেটনারটা কিন্তু নতুন পারচেজ করেছি, তো চলো তোমাদের সাথে শেয়ার করি, আশা করছি তোমাদেরও হেল্প হবে। এটা হলো আগারোর হেয়ার স্ট্রেটনার, যেটাতে রয়েছে সেরামিক কোটেড প্লেট, সাথে রয়েছে ফাস্ট হিটিং আপ টু 220 ডিগ্রি সেন্টিগ্রেডের ইকুয়াপেট ফ্লোটিং প্লেট রয়েছে, যেটার সাহায্যে বেটার হিট ডিস্ট্রিবিউট করতে পারে এবং হেয়ারকে খুব সুন্দরভাবে স্ট্রেটনিং করতে সাহায্য করে। স্ট্রেটনারটাতে রয়েছে 360 ডিগ্রি সুইভেল কর্ড আর সাথে রয়েছে এক্সট্রা লং পাওয়ার একটা কর্ড। স্ট্রেটনারটাতে রয়েছে লং প্লেট, যার সাহায্যে কিন্তু আমরা অনেকখানি চুল নিয়ে একসাথে স্ট্রেট করতে পারবো, যার সাহায্যে কিন্তু সময়ও কম লাগবে। টিসি হিটিং এলিমেন্ট থাকার জন্য খুব তাড়াতাড়ি কিন্তু হিট হয়ে যায়। আর রয়েছে লকেবল হ্যান্ডেল, সাথে স্লিক ডিজাইন, যার ফলে দেখতেও স্টাইলিশ আর ট্রাভেল ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট। আর স্ট্রেটনারটা কিন্তু ভীষণই লাইট ওয়েট। দেখো স্ট্রেটনারটা কিন্তু আমি সুইচ অন করে দিয়েছি। এবার আমি ভালো করে আমার হেয়ারটা স্ট্রেট করে নেব। তো দেখো তার জন্য আমি কিছুটা হেয়ারকে পার্টিশন করে নিয়েছি আর প্রত্যেকটাই কিন্তু আমি পার্টিশন করে হেয়ারটাকে স্ট্রেট করবো। এরকম উপর থেকে ভালো করে কিন্তু এরকম চেপে ধরে নামিয়ে দিলেই একদম সুন্দরভাবে স্ট্রেট হয়ে যাবে তোমাদের হেয়ারটা। তো দেখো একবারই আমার হেয়ারটা কতটা সুন্দর স্ট্রেট হয়ে গেছে। আমার হেয়ারটা পুরো কার্লি হয়ে গেছিল, যেহেতু আমি আগের দিন রাত্রিবেলা এরকম বেনুনি করেছিলাম, তো সেই জন্য। তো দেখো এরকম ভাবে আমি স্ট্রেট করছি, ভীষণ সুন্দরভাবে কিন্তু স্ট্রেট হয়ে গেছে। আমার কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি আমার হেয়ারটা স্ট্রেট করতে। জাস্ট হেয়ারটা পার্টিশন করলাম আর এরকম ভাবে সুন্দর করে দু সাইডে কিন্তু আমি হেয়ারটাকে ভালো করে স্ট্রেট করে নিলাম। এবার আমার হেয়ারের ফাইনাল লুকটা দেখো যে আমার হেয়ারটা কত সুন্দরভাবে কিন্তু স্ট্রেট হয়ে গেছে। দেখতেই পাচ্ছি যে আমার হেয়ারটা কত সুন্দরভাবে স্ট্রেট হয়ে গেছে আর একদম অল্প টাইমের মধ্যে আমি কিন্তু আমার হেয়ারটাকে এত সুন্দর করে স্ট্রেট করে নিতে পেরেছি। শুধুমাত্র যে আমার হেয়ারটা স্ট্রেট হয়েছে সেটাও কিন্তু না, খুব সুন্দর কিন্তু শাইনও করছে আমার হেয়ারটা। এই প্রোডাক্টটা রয়েছে কিন্তু 2 ইয়ার্স ওয়ারেন্টি। তোমাদের যদি আজকের ভিডিওটা দেখে ভালো লেগে থাকে প্রোডাক্টটা, তাহলে অবশ্যই তোমরা পারচেজ করতে পারো। আমি ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দেবো। আমাদের দেখাইছি আমি সোনাঝুরি হাট থেকে কি কি কিনেছি। সো প্রথমেই যে জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এই একতারা। এটা মনে হয় শান্তিনিকেতনে গেলে আমরা মোটামুটি সবাই কিনে থাকি। তো এই যে একতারা, বাজাতে আমি পারি না কিন্তু তোমাদের আমি সাউন্ডটা দেখাচ্ছি, বেশ ভালোই। আর এখানে দেখো শান্তিনিকেতন লেখা রয়েছে। লাস্টে যেই শপটা তোমাদের দেখিয়েছিলাম সোনাঝুরি হাটে, তো সেখান থেকেই আমি এটা কিনেছি। এটার দাম 50 টাকাই নিয়েছে। অনেকবার বলেছিলাম কমাতে, কিন্তু কমাইনি, বললো না কমানো যাবেই না এটার দাম। তো যাই হোক 50 টাকা নিয়েছে। তো স্মৃতি যেহেতু এটা, তাই আর বেশি বার্গেনিং করিনি। সো এটা তো গেল। এবার আমি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে দেখো এই ব্যাগটা কিনেছি, এই স্লিং ব্যাগটা। এটা আমি তিনটে কিনেছি, মানে তিনটে কিনেছি গিফট পারপাসে, একটা আমার জন্য আর দুটো দুজনের জন্য। তো সেই জন্য ব্যাগগুলোর দাম 100 টাকা করে চেয়েছিল। তো যেহেতু তিনটে নিয়েছি সেই জন্য তিনটে ব্যাগের দাম মোট 250 টাকা নিয়েছে, মানে 250 নিয়েছে। তো আমার তো মনে হলো ঠিকঠাকই আছে, 100 টাকা বলেছিল আর তিনটে ব্যাগের দাম যেহেতু 250 টাকা নিয়েছে, আমার মনে হলো ঠিকই আছে। 270 টাকা বলেছিল লাস্ট, তারপর আমি অনেক বার্গেনিং করে 250 টাকাতে নামাতে পেরেছি ওটা। আমি আমাদের নেক্সট আইটেম দেখাচ্ছি যেটা আমি কিনেছি সেটা দেখো। এই যে এই ব্যাগটা, এই ব্যাগের মধ্যে এখন সমস্ত জিনিস রয়েছে। তো যাই হোক এই ব্যাগটা কিনেছি হচ্ছে আমি 300 টাকা দিয়ে। এটার দাম 350 টাকা সামথিং এরকম কিছু বলেছিল। তো ব্যাগের দাম দেখলাম খুব একটা কমাতে চাইছে না। তো এগুলো না পুরোটাই লেদারের। আর হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে তোমরা কিন্তু অনেকটা ভালো করে দেখে সমস্ত জিনিস কিনবে। এই যে এই স্লিং ব্যাগটা যে দেখালাম, এটা কিন্তু আমি অনেক দোকানে দেখেছি, কিন্তু সব দোকানে যে ভালো ছিল সেটা কিন্তু না। অনেক দোকানে মানে চেন
গুলো কেমন ছিল, তারপর ব্যাগের লেদারের গুলো কিরকম চামড়াগুলো একটু উঠে উঠে যাচ্ছিল, তো সেগুলো কিন্তু তোমরা দেখে ভালো করে কিনবে। আর তো আমি এগুলো আর কি অনেক দেখে শুনেই কিনেছি, যে সবকটা যে এই দোকানে ভালো পেলাম, মানে একটা দোকানে ভালো পেয়েছি, তো সেই জন্য ওই দোকান থেকেই আর কি এটা নিয়েছি। আর এই লেদারের ব্যাগটাও কিন্তু বেশ ভালো দেখতে, তো এটা নিয়েছি হচ্ছে 300 টাকা দিয়ে, এটার দাম 350 টাকা বলেছিল। তো চলো এবার এর মধ্যে কি কি রয়েছে সেগুলো তোমাদের দেখাই এক এক করে। সো এই যে এই কুর্তিটা তোমাদের আমি তখনই দেখাচ্ছিলাম যখন সোনাঝুরি হাটের ভিডিও করছিলাম তখন। তো এটা হচ্ছে আমি আমার মায়ের জন্য নিয়েছি, এটার দাম 250 টাকা বলেছিল, তো এটা 190 টাকা নিয়েছে। আমি আরো কমাতে চেয়েছিলাম কিন্তু 190 এর বেশি কমালোই না। তো যাই হোক, এই কুর্তিটা দেখো বেশ সুন্দর দেখতে, আর পুরো সুতির, তো খুব ভালো, মানে পরে আরাম লাগবে এরকম টাইপের। তো চলো এবার নেক্সটটা দেখাই। নেক্সট নিয়েছি হচ্ছে এই একটা ডায়েরি। তো দেখো ডায়েরির পাতাগুলো না এরকম, মানে ওখানকার যেহেতু একটুখানি এরকম আর কি অ্যাস্থেটিক ব্যাপার রয়েছে, তো দেখো আর ওপরটাও কিন্তু খুব সুন্দর আর কি কাপড় দিয়ে করা। এটার দাম নিয়েছে হচ্ছে 150 টাকা। এবার নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে এই ব্যাগগুলো ফার্স্টে দেখাই। এই ব্যাগগুলো দেখো 20 টাকা করে নিয়েছে, এরকম 3টে নিয়েছি, বেশ ছোট ছোট ব্যাগ, মানে সুবিধা হয় এরকম ছোট ছোট ব্যাগগুলো, মানে কয়েন ফয়েন রাখতে, তো সেই জন্য আমি 3টেই নিয়ে নিয়েছি, আর এক একটার প্রাইস নিয়েছে 20 টাকা করে। এবার দেখো এই যে এই ব্লাউজটা নিয়েছি, এটাও আমি আমার মায়ের জন্যই নিয়েছি। এই ব্লাউজগুলো আমার মার অনেক দিন ধরে শখ ছিল, তো ভাবলাম যে এটাই একটা নিই। তো এটা নিয়েছে হচ্ছে 160 টাকা, 150 টাকা নিয়েছে, 160 টাকা বলেছিল, এর থেকে দাম বেশি কমাইনি। তো যাই হোক, এই মানে ব্লাউজগুলো কিন্তু খুব ভালো, পুরো মানে কটনের, তো বেশ ভালো সফট, আর কাপড়গুলো ভীষণ সফট। তো দেখো এবার হচ্ছে এই শাড়িটা তোমাদের আমি দেখিয়েছিলাম সোনাঝুরি হাটের ভিডিও করার সময়। তো এটার দাম বলেছিল হচ্ছে 750 টাকা, মানে 750, বাট এটার দাম নিয়েছে হচ্ছে 500 টাকা। আমার তো মনে হলো যে না ঠিক আছে, আমি অনেকটা দামই কমাতে পেরেছি। তো এইটা আমাকে অর্ঘ্য কিনে দিয়েছে। আর হচ্ছে এই একটা শার্ট নিয়েছি, তো এই দেখো এটার দাম হচ্ছে কত নিল, ওই 250 টাকা বলেছিল, 230 টাকা এরকম নিয়েছে। তো এটা হচ্ছে অর্ঘ্যের জন্য নিয়েছি, আর এটা কিন্তু বেশ ভালো কটনের। তোমাদের যে জিনিসটা দেখাবো এটা কিন্তু আমার সব থেকে বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে এই পোড়া মাটির জুয়েলারি। তো দেখো এরকম একটা জুয়েলারি, মানে হার নিয়েছি আর এরকম কানের নিয়েছি। আমি বলেছিলাম যে সেট করে দিতে, যে কোনটার সাথে কোনটা ভালো লাগবে, তো উনি আমাকে এরকম সেট করেই দিয়েছে। তো দেখো এই যে কানেরটা হচ্ছে এরকম দেখতে, আর এই যে গলার হারটা হচ্ছে এরকম দেখতে। তো এটা কিন্তু খুব সুন্দর দেখতে, আর এগুলোর প্রাইস না অনেক কম, মানে এটার দাম নিয়েছে হচ্ছে টোটাল নিল হচ্ছে 150 টাকা, মানে একটু দাম বেশিই ছিল। তো আমি বললাম যে 150 টাকা নিতে, দেন ওনারা 150 টাকায় নিল, মানে এত কষ্ট করে বানিয়েছে তবুও মানে বার্গেনিং করলে সেটা কমিয়েও দিচ্ছে। তো এটা কিন্তু বেশ ভালো, আর এগুলো কিন্তু খুব সুন্দর দেখতে লাগছিল। আর ওই শাড়িটার জন্যই স্পেশালি আমি এই জুয়েলারিটা নিয়েছি, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তোমরা যদি দেখতে চাও যে এই জুয়েলারির সাথে ওই শাড়ির ভিডিও, মানে একসাথে সুন্দর করে রেডি হওয়ার ভিডিও, গেট রেডি উইথ মি, তাহলে অবশ্যই আমাকে জানিও, তাহলে আমি অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এই ছিল আজকে আমার সোনাঝুরি হাট থেকে শপিং। আমি বেশি কিছু কিনিনি, অনেক অল্প জিনিসই কিনেছি, কারণ নিয়ে আসার একটা ব্যাপার রয়েছে, যেহেতু বাইকে করে গেছিলাম, তোমরা জানোই সবাই সেটা। তো সেই জন্য আমি বেশি কিছু কিনিনি, টুকটাক জিনিসই কিনেছি। নেক্সট বার তো আবার নিশ্চয়ই যাব, তো তখন ইচ্ছা আছে অনেক কিছু কেনার, তো সেগুলো অবশ্যই শেয়ার করব। কবে যাব সেটা জানি না, কারণ এই গরমে আর আমি ওখানে যাব না, তো হয়তো শীতকালের দিকেই যাব, আবার প্ল্যান করব। অবশ্যই সেগুলো তো তোমাদের সাথে আমি শেয়ার করবোই। তো এই ছিল আমার সোনাঝুরি হাটের শপিং। তো আজকের ভিডিওতে কি কি কিনেছি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করলে আমি আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে, এরপর দেখাবে আরো একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।